ইবলিস তাদের কাছে এসে বলল, কি ব্যাপার, এবাদতে মজা পাও না? তারা বলল, আমাদের বাপদাদারা তারা তো আল্লাহর এবাদতে মজা পাইতো, বড় বড় আল্লাহর ওলিদেরকে পেয়েছিল, আমরা তো তেমন কাউকে পাইতেছি না, তাই এবাদতে তেমন মজা পাই না। ইবলিস তাদেরকে বলল, আমি দেখেছি তোমাদের বাপদাদারা আল্লাহর ওলিদের প্রতিমূর্তি যেগুলো আছে এগুলার সামনে এবাদত করতে, তোমরা এবাদতে মজা পাইবা একটা কাজ করলে, এই 5 আল্লাহর ওলির প্রতিমূর্তি যেখানে আছে তাদের সামনে গিয়ে সেজদা দাও, এবাদতে মজা পাইবা। এই সর্বপ্রথম মূর্তি পূজা শুরু হলো এইভাবে। এর আগে পৃথিবীতে মূর্তি পূজা ছিল না। সহিহ বুখারী 4920 নম্বর হাদিস। এভাবে পৃথিবীতে মূর্তি পূজার সূচনা হলো। জুয়া যেমন বর্জনীয়, অ্যাড যারা দেয় ওরাও বর্জনীয়, ওদেরকেও বর্জন করতে হবে। তাহলে আয়াতে 4টা বর্জনীয় কথা। 1 নাম্বার মাদক, এটা বর্জনীয়, এটা গ্রহণ করা পাপ। 2 নাম্বার জুয়া, এটা বর্জনীয়, এটা গ্রহণ করা পাপ, এটা খেলা পাপ। 3 নম্বর আল আনসাব, দেবদেবী। ইসলাম ধর্মের অনুসারী যারা আমরা, আমাদের জন্য দেবদেবী এটা বর্জনীয়। অন্য ধর্মে যারা দেবদেবীর পূজা করে এটা তাদের ধর্মীয় ব্যাপার, যদিও তাদের এই কাজ সঠিক না, বাকি তাদের ধর্মে তারা করতেছে, বাকি এটা আমাদের জন্য এটা নিষেধ। ইসলাম ধর্মের মানুষের জন্য এটা নিষেধ। তো ধর্মীয় স্বাধীনতা তারা ভোগ করবে তাদের দেবদেবীর সামনে, কিন্তু আমরা যারা আছি এটা আমাদের জন্য নিষেধ। সহিহ বুখারীর বর্ণনা 4920 নম্বর হাদিস। এই পৃথিবীতে সর্বপ্রথম শিরিকের সূচনা হলো কিভাবে? এই পৃথিবীতে বড় বড় 5 জন আল্লাহর ওলি ছিল। একজনের নাম ওয়াদ্দুন, আরেকজনের নাম সুয়াউন, আরেকজনের নাম ইয়াগুস, আরেকজনের নাম ইয়াউক, আরেকজনের নাম নাসরুন। এই 5 আল্লাহর ওলির নাম 29 পারার 12 নম্বর পৃষ্ঠা সূরা নূহের মধ্যে আছে। তবে সূরা নূহের মধ্যে এই 5টি নাম ওলি হিসাবে না, এই 5টি নাম সেখানে মূর্তি হিসাবে। কি হিসাবে? মূর্তি। বলেন তো, এই মূর্তির 5টা নাম যে কোরআনে, আসলে কি এগুলা মূর্তির নাম নাকি এগুলা মূলত ওলিদের নাম ছিল? এই 5 আল্লাহর ওলি ছিলেন অনুকরণীয় ব্যক্তিত্ব। এই 5 আল্লাহর ওলির যারা অনুসারী ছিলেন তারা বড় ইবাদত গুজার ছিল। 5 আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় নিলেন। আগের মতো তারা আর ইবাদতে মজা পায় না, ভালো লাগে না। আগে আল্লাহর ওলিদের সাথে ইবাদত করলে যেমন ভালো লাগতো, এখন তেমন ভালো লাগে না। এটা বোঝা যায় রমজানে। রমজানে দেখবেন বিভিন্ন মসজিদে পৃথিবীর বড় বড় বুজুর্গ উলামায়ে কেরাম ইতিকাফে বসে। অন্য মসজিদের ইতিকাফের যেই মজা, ওই বড় বড় বুজুর্গ উলামায়ে কেরামের সাথে ইতিকাফের মজা 1000 গুণ বেশি। কেন বলেন? ওইটা আলাদা। ওই যে বুজুর্গ আল্লাহর ওলি, তাদের সান্নিধ্যে সেখানে আপনি ইবাদতের মজা আল্লাহ আপনাকে বেশি দিবে। কেন? সেখানে আপনার ছোট ভুলগুলোও বুজুর্গ ধরিয়ে দিচ্ছে, বড় ভুল বুজুর্গ ধরিয়ে দিচ্ছে, আপনার ইতিকাফের খুঁটিনাটি ভুলগুলা তিনি আপনাকে ধরিয়ে দিচ্ছে। তাই আপনার ইতিকাফটা বিশুদ্ধ হচ্ছে, আর ওই আল্লাহর ওলির সাথে ইবাদত বন্দিগিতে আপনার ইতিকাফ কেটে যাচ্ছে। তো বলতেছিলাম, 5 জন আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় নিলেন, তারা মারা গেলেন। অনুসারী যারা আছে তারা আগের মতো ইবাদতে মজা পায় না। একদিন তাদের সামনে এক ব্যক্তি আসছে, ওই জামানায় সে মানুষের সামনে যাইতে পারত মানুষের রূপ ধারণ করে। অনেক ভালো মানুষ সাইজা তাদের সামনে আসছে। সে হলো ইবলিস। কে? ইবলিস। ইবলিস তাদের কাছে এসে বলল, তোমাদের মন খারাপ কেন? তারা জবাব দিল, আগে আল্লাহর ওলিদেরকে দেখলে ভালো লাগতো, তাদের সাথে ইবাদত বন্দিগি করতাম আল্লাহর, কারণ ইবাদতে আলাদা মজা পাইতাম। আল্লাহর ওলিরা ইবাদত করতেন, আমরাও করতাম, স্বাদ লাগতো আলাদা। এখন আর আগের মতো স্বাদ পাই না। ইবলিস তাদেরকে ভালো মানুষের সুরত ধরে তাদেরকে বুঝাইল, তোমাদের ব্যথা আমি বুঝতে পেরেছি, তোমাদের এই ব্যথা দূর করার একটা সুন্দর উপায় আছে। কি উপায়? ওই 5 আল্লাহর ওলির 5টা আকৃতি যদি তোমাদের সামনে এনে দেই, তাহলে কি তোমরা ইবাদত করবা? তারা মহা খুশি বলল, হ্যাঁ, আপনি কি পারবেন আমাদের ওই 5 জন আল্লাহর ওলির আকৃতি আমাদের সামনে আনতে? ইবলিস 5টি মাটির প্রতিমূর্তি তৈরি করলো। ওই 5 ইবলিস
ওই ইবলিস ওই 5 আল্লাহর অলির প্রতিমূর্তি তৈরি করলো, যাদের 5 জন দেখতে ওই 5 আল্লাহর অলির মতো, এরকম 5টা প্রতিমূর্তি তৈরি করলো। করার পর তার অনুসারীদেরকে বলল, এক কাজ করবেন, আনিনসিবু ফি মাজালিসিহিমুল্লাতি কানু ইয়াজলিসুনা আলাইহা আনসাবা। এই 5 আল্লাহর অলি যেখানে যেখানে বসতো, আপনারা তাদের 5টা প্রতিমূর্তি সেখানে বসায় দিবেন। অদ্দুর নামক আল্লাহর অলি যেখানে বসতেন, অদ্দুর নামক আল্লাহর অলির এই প্রতিমূর্তিটা সেখানে বসায় দিবেন। সুয়া নামক আল্লাহর অলি যেখানে বসতো, সেখানে তার আকৃতিটা বসায় দিবেন। এইভাবে 5 আল্লাহর অলির আকৃতি 5 জায়গায় ইবলিস রাখার ব্যবস্থা করে দিল। তখনও শিরিক শুরু হয় নাই, বাকি প্রতিমূর্তি বানানো হয়ে গেল। জনগণ আল্লাহর ইবাদত করে, মূর্তি পূজা তখনও শুরু করে নাই। হাদিসে আসছে, হাত্তা ইদা হালাকা উলাইকা, যখন এই জেনারেশন বিদায় নিল, কারা? যেই জেনারেশন আল্লাহর ওলিদের প্রতিমূর্তি দেখা ইবাদত করে আল্লাহর, তাদের ইবাদত করে না, ইবাদত করে কার? কিন্তু মজা পায়, ওই যে আমাদের আল্লাহর ওলিরা আছে, এইভাবে প্রতিমূর্তি দেখে আর বলে আল্লাহর ওলিরা আছে। পরের জেনারেশন আসলো, হাদিসে আসছে, ওয়াতানাসসাখাল ইলমু, যখন ওই জাতি বিদায় নিল আর সঠিক এলেমের বিলুপ্তি ঘটলো, সঠিক বিদ্যার বিলুপ্তি ঘটলো, পরবর্তী জেনারেশন আসলো, তারা ইবাদত করে, মজা পায় না। ইবলিস তাদের কাছে এসে বলল, কি ব্যাপার, ইবাদতে মজা পাও না? তারা বলল, আমাদের বাপদাদারা তারা তো আল্লাহর ইবাদতে মজা পাইতো, বড় বড় আল্লাহর ওলিদেরকে পেয়েছিল, আমরা তো তেমন কাউকে পাইতেছি না, তাই ইবাদতে তেমন মজা পাই না। ইবলিস তাদেরকে বলল, আমি দেখেছি তোমাদের বাপদাদারা আল্লাহর ওলিদের প্রতিমূর্তি যেগুলো আছে এগুলার সামনে ইবাদত করতে, তোমরা ইবাদতে মজা পাইবা একটা কাজ করলে, এই 5 আল্লাহর ওলির প্রতিমূর্তি যেখানে আছে তাদের সামনে গিয়ে সেজদা দাও, ইবাদতে মজা পাইবা। এই সর্বপ্রথম মূর্তি পূজা শুরু হলো এইভাবে। এর আগে পৃথিবীতে মূর্তি পূজা ছিল না। সহিহ বুখারী 4920 নম্বর হাদিস। এভাবে পৃথিবীতে মূর্তি পূজার সূচনা হলো। আল্লাহ তাআলা বলেন, অল আনসাব 3 নম্বর বর্জনীয়, দেব দেবী মুসলমানের জন্য নিষিদ্ধ। 1 নাম্বার মাদক বর্জনীয়, এটা গ্রহণ করা পাপ। 2 নাম্বার জুয়া বর্জনীয়, এটা খেলা, এটা গ্রহণ করা পাপ। 3 দেব দেবী মুসলমানের জন্য বর্জনীয়, এটা মুসলমান এটাকে কোনো পূজনীয় মনে করা, এটা পাপ, ভয়ঙ্কর পাপ। শুধু পাপ না, ঈমান চলে যাবে মুসলমানের। 4 নাম্বার ওয়াল আজলাম। আজলাম অর্থ হলো ভাগ্য নির্ণয়ক স্বর, টিয়া পাখি, ময়না পাখি, সাপ, হাতের রেখা, এগুলা আপনার দেখবে, দেখার পর বলবে কিছু সমস্যা আছে, আপনাকে এগুলা বুঝাবে। নাউজুবিল্লাহ পড়ি। বিভিন্ন জায়গায় দেখবেন পিছনে ব্যানারের মধ্যে লেখা, অমুক দেশ থেকে 5 বারের স্বর্ণ পদক প্রাপ্ত অমুক জ্যোতিষী, এইভাবে লেখা। সেখানে যদি আপনি হাত দেখান, বিশেষ করে মিরপুর 10 নম্বর গোল চক্করে একটা ওভারব্রিজ আছে, এটার ঠিক পূর্ব পাশে ব্রিজের নিচে অনেক বছর যাবৎ একজনরে পাওয়া যায় প্রায় সময়, সেখানে পিছনে লেখা আছে অমুক দেশ থেকে এত বারের স্বর্ণ পদক প্রাপ্ত অমুক জ্যোতিষী। আপনার হাত দেখবে, হাত দেখে হয়তো যারা জ্যোতিষী আপনার হাত দেখে, গণক যারা, তারা আপনার হাত দেখবে, দেখার পর দেখবে আপনার হাতের মধ্যে রেখা আছে। তো দেখবেন যারা রিক্সা চালায়, যারা খেটে খায়, যারা ওয়ার্কশপে কাজ করে, যারা দিন মজুর, যারা কৃষি শ্রেণী আছে, যারা কৃষি পেশায় যারা নিয়োজিত আছে, এই কৃষক মানুষগুলার হাতে অনেক দাগ থাকে। এই জাতীয় সহজ সরল মানুষ যখন গণককে হাত দেখায়, হাত দেখা বলে, এত দাগ কেন আপনার হাতে, কিছু সমস্যা আছে। মানে যার হাতে কিছু দাগ বেশি, কয় কিছু সমস্যা আছে।